নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল প্রবীর সোশ্যাল ব্লগ। এই চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যে আপনাদের বিভিন্ন তথ্য তুলে ধরেছি, আপনাদের যাতে কল্যাণ হয়, আপনাদের যে কোনো সমস্যার সমাধান হয় সেই সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনাদের তুলে ধরেছি। তো ভবিষ্যতে এই ধরনের তথ্য আরও দিতে থাকবো বা পরিবেশন করতে থাকবো। আজকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কী, এর মাহাত্ম্য কী বা গুরুত্ব কী, সেই সম্বন্ধে আজকে আমি আপনাদের বলবো। আপনারা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বিভিন্ন জায়গায় যান, তো সেইখানে আপনারা যেখানে যাচ্ছেন কারো হয়তো কাজ হচ্ছে, কারো হয়তো কাজ হচ্ছে না, কিন্তু মনে সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাস নিয়ে যেখানেই যাবেন ঈশ্বরকে প্রার্থনা করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন। তার সাথে সাথে প্রতিদিন যদি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা 108 বার করে জপ করতে পারেন, তাহলে অচিরেই দেখবেন আপনাদের সকল সমস্যা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে একটি সর্বরোগ হরণকারী মন্ত্র বলা হয়। শিবের পরম ভক্ত ছিলেন শ্রীখণ্ড ঋষি। সন্তান না থাকার কারণে তিনি মনোকষ্টে থাকতেন। সন্তান লাভের উদ্দেশ্যে তিনি মহাদেবের আরাধনা শুরু করেন। শ্রীখণ্ডের প্রচণ্ড তপস্যায় খুশি হয়ে তাকে দেখা দেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি বলেন শ্রীখণ্ডের ভাগ্য পরিবর্তন করে তিনি তাকে সন্তান সুখ দান করবেন, কিন্তু এই আনন্দের সঙ্গে তার জীবনে শোকও আসবে বলে জানান দেবাদিদেব। এরপর মার্কণ্ডেয় নামে শ্রীখণ্ডের একটি পুত্র সন্তান হয়, কিন্তু তার ভাগ্য গণনা করে ঋষি দেখেন যে অসাধারণ প্রতিভাধর এই সন্তানের আয়ু মাত্র 12 বছর। শ্রীখণ্ড তার স্ত্রীকে এই বলে সান্ত্বনা দেন যে ভগবান মার্কণ্ডেয়কে তাদের কোলে দিয়েছেন, তিনিই তাকে রক্ষা করবেন। মার্কণ্ডেয় ধীরে ধীরে বড় হতে লাগলো। তার মা ছেলের মৃত্যুর সময় এগিয়ে আসছে এই ভেবে সব সময় শোকে কাতর হয়ে থাকতেন। মাকে খুশি করার জন্য মার্কণ্ডেয় ঠিক করলেন যে মহাদেবের কাছে থেকে তাকে দীর্ঘ জীবনের বর লাভ করতে হবে। শিবের আরাধনার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করলেন মার্কণ্ডেয়। শিব মন্দিরে বলে টানা এই মন্ত্র পাঠ করতে লাগলেন তিনি। 12 বছর সম্পূর্ণ হলে যমদূতেরা তাকে নিতে এলো। মার্কণ্ডেয়কে মহাকালের আরাধনা করতে দেখে তারা তার ধ্যান ভঙ্গ করার সাহস পেল না এবং যমরাজের কাছে ফিরে গেল। তখন যমরাজ নিজে মার্কণ্ডেয়কে নিতে আসেন। যম মার্কণ্ডেয়কে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি শিবলিঙ্গকে জড়িয়ে ধরেন। তখন প্রচণ্ড আওয়াজ ও আলোর ছটায় কেঁপে ওঠে মন্দির। শিবলিঙ্গ থেকে আত্মপ্রকাশ করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। যমের দিকে ত্রিশূল উঁচিয়ে মহাদেব জিজ্ঞাসা করেন যে তার ধ্যানে মগ্ন ভক্তকে তিনি টেনে নিয়ে যাওয়ার সাহস কোথা থেকে পান। মার্কণ্ডেয়কে এরপর দীর্ঘ জীবনের আশীর্বাদ দেন দেবাদিদেব মহাদেব। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আসলে ভগবান শিবের মন্ত্র। ঋগ্বেদে উল্লেখ পাওয়া যায় এই মন্ত্র বলে মৃত্যুকেও জিতে নেওয়া সম্ভব। যদি ঠিক ঠিক নিয়ম মেনে এই মন্ত্রটি জপ করা যায়, তাহলে দেহের অন্দরে দৈবিক শক্তি এতটাই বেড়ে যায় যে মৃত্যু ধারে কাছে আসতে পারে না। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কী? বেদে এই মন্ত্রটি সংস্কৃততে লেখা রয়েছে। মন্ত্রটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনানা মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। প্রসঙ্গত 4 লাইনে ভাঙা এই মন্ত্রটির প্রতিটি লাইনে 8টা চিহ্ন রয়েছে, যা উচ্চারণ করার সময় সারা শরীর জুড়ে একটা কম্পন ছড়িয়ে পড়ে। এই কম্পনই শরীরের ভিতরে থাকা হাজারো ক্ষতকে নিমেষে সারিয়ে তোলে। শুধু তাই নয়, ব্রেন পাওয়ারের বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে এই মন্ত্রটি। আধুনিককালে এই মন্ত্রটিকে নিয়ে একাধিক গবেষণা হয়েছে। তাতে দেখা গেছে মন্ত্রটি পাঠ করার সময় মস্তিষ্কের অন্দরে থাকা নিউরনগুলো এতটাই অ্যাক্টিভ হয়ে যায় যে ধীরে ধীরে মনোযোগ বৃদ্ধি পেতে শুরু করে। সেই সঙ্গে বুদ্ধি এবং স্মৃতিশক্তিরও উন্নতি ঘটে, মনের জোর বাড়ে। বেদে পাওয়া যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তাই আপনিও যদি সুন্দর রোগমুক্ত জীবন পেতে চান, তাহলে স্বয়ং ভগবান শিবের দেওয়া এই মন্ত্রকে কাজে লাগিয়ে দেখতে পারেন।
পরিবারের সুখ শান্তিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র নিয়মিত জপ করলে জীবনে সুখ সমৃদ্ধির সন্ধান পাওয়া যায়, সেই সঙ্গে ভাগ্যর পরিবর্তন হয়। খারাপ শক্তির ধারে কাছেও ঘেঁষতে পারে না। শাস্ত্র মতে এই শক্তিশালী মন্ত্রটি প্রতিদিন 108 বার পাঠ করলে চারিপাশে শুভ শক্তির প্রভাব এতটাই বেড়ে যায় যে নেগেটিভ এনার্জি ধারে কাছেও ঘেঁষতে পারে না। গৃহস্থের পরিবেশ শুদ্ধ হয়ে ওঠে। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে বাড়ির প্রতিটি কোণায় পজিটিভ এনার্জি বা শক্তি মাত্রা এতটাই বৃদ্ধি পায়, ফলে বাড়ির পরিবেশ পবিত্রতার ছোঁয়া লাগে। আর গৃহস্থের পরিবেশ যখন শুদ্ধ হয়ে ওঠে তখন সেখানে দেব দেবীর আগমন ঘটতে সময় লাগে না, কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা কমে। শিবপুরাণ অনুসারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো সেই মন্ত্র যা যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করে। শুধু তাই নয়, এই মন্ত্র বলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা কমে যায়। মন্ত্রটি জপ করার নিয়ম: প্রথমে ধাপে ধাপে মন্ত্রটি ঠিকমতো উচ্চারণ করার চেষ্টা করুন। খেয়াল রাখুন যাতে কোনোভাবেই ভুল উচ্চারণ না করে ফেলেন। এরপর শান্তভাবে পদ্মাসনে বসে এক মনে মন্ত্রটি জপ করা শুরু করুন। এমনটা করলে দেখবেন সহজ একাগ্রতা ফিরে আসবে। প্রসঙ্গত প্রথম এক মনে মন্ত্রটি পাঠ করা হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু নিয়মিত অভ্যাসের ফলে এটি আপনার আয়ত্তে চলে আসবে। তখন মন, শরীর এবং একাগ্র চিত্তে আপনি জপ করবেন, দেখবেন সব দিক থেকে পজিটিভ এনার্জি আপনাকে ঘিরে ধরেছে। আর এটি জপ করার সময় মনে মনে আপনি উপলব্ধি করবেন দেবাদিদেব মহাদেব স্বয়ং শিব আপনার সামনে দাঁড়িয়ে বা বসে আপনাকে আশীর্বাদ করছে। আপনার সকল সমস্যা ধীরে ধীরে দূর হচ্ছে, এটি মনে মনে আপনি ভাববেন আর জপ করবেন। দেখবেন খুব শীঘ্রই আপনি সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। হর হর মহাদেব, জয় শিবশম্ভু।